যার যার দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে, সেখানে জোটবদ্ধ থাকলেও বড় জোটের যে প্রতীক সেটা পাবে না, তাহলে কিন্তু জোটের অর্ধেক গুরুত্বই কমে গেল। এরকম তো হতে পারে যে জোটের একজন স্বতন্ত্র নির্বাচন করলো, সে হয়তো বহিষ্কারই হলো, কিন্তু সে বড় দলের একজন পরিচিত মুখ। সেখানে ছোট দলের যে সে তো জোটের প্রতীকটা পাচ্ছে না, পাচ্ছে তো তার প্রতীক। ওই প্রতীক তো একেবারে অচেনা, বা অচেনাই বলা যায়, গ্রামে গঞ্জে অচেনাই। তো সেই ক্ষেত্রে তার খুব অসুবিধার মধ্যে পড়ে যাবে সে। সেই ক্ষেত্রে জোট করে কিন্তু খুব একটা তার সুবিধা হচ্ছে না। তাহলে বড় দলের সবাই তো তার জন্যই কাজ করবে, বড় দলের সবাই তার জন্য কাজ করবে, কিন্তু প্রতীকটা না চেনার অসুবিধাটাই পড়তে হবে। জনগণের কাছে প্রতীকটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি মনে করি যে এই আরপিও নিয়ে আমারও প্রশ্ন আছে, অনেকেরই প্রশ্ন আছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সাহসী হওয়া উচিত। নির্বাচন কমিশন যেন সরকারের উপরে মুখাপেক্ষী হয়ে না থাকে, এটা যেমন আমাদের দল বলেছে, আমি মনে করি এটা খুব যথাযথ বলেছে। এবং একটা বিষয় আমি বলবো যে একটা নির্বাচনকে সফল করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের পাশাপাশি সহযোগিতা দরকার। সহযোগিতা থাকলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমনই স্বাভাবিক থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করতে পারবে কমফোর্টেবলি, ভোটের চিত্রটা অনেক হেলদি থাকবে। কারণ যখনই সকলেই সহযোগিতা করবে, প্রচারটাও সেরকম রমরমা হবে। জনগণ এই সহযোগিতার মনোভাব কি আছে সবার মধ্যে? এখন সেই সহযোগিতার মনোভাবটা এখনো অনেক অনুপস্থিত।